এই ভিডিওটা ছিল আমার দিদি ভাইয়ের বড় ছেলে মানে রুদ্রর বার্থডের। দিদিভাই একটা ছোট্ট বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছিল, তো আমরা সেখানে চলে গেছিলাম। আর এই যে কেকটা আমি নিয়েছিলাম, তো ওটা আমার ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালি কেকটা আমি কাস্টমাইজ করিয়েছিলাম, তো সেই জন্য আমাদের এখান থেকে আমি কেকটা নিয়েছিলাম। আর এই যে বেটুকে তোমরা দেখছো, বেটু তো দুদিন আগে দিদিভাই আমাদের বাড়িতে এসেছিলো, তো দিদিভাইয়ের সাথেই ও চলে গেছিলো যে আমি মনির সাথেই চলে যাচ্ছি, কারণ ওখানে অনেক রকমের ডেকোরেশন করব আর তোমরা তো সেই পার্টির দিনে যাবে, ওই জন্য ও আগেই চলে গেছিলো। তো এই যে বেটু এখানে, আর ওরা ডেকোরেশনটা কেমন করেছে সেটা তোমাদেরকে দেখায়। এই যে রুদ্র মানে বেটুর আরও ফ্রেন্ড আর বেটু মিলে ওরা সবাই মিলে এখানে ওরা ডেকোরেশনটা করেছে। আর এই যে লেখাটা তোমরা দেখছো হ্যাপি বার্থডে, এটা বেটু আর দিদির ছোট ছেলে মানে অভ্র দুজন মিলে ওই চার্ট পেপার কেটে ওটাকে বানিয়েছিল। আর এই যে দিদির বড় ছেলে মানে রুদ্র, তো ওরা এখানে বসে প্ল্যানিং করছিল যে আমরা কখন রেডি হব। আর এই যে বেটু রেডি হয়ে গেছে। তো এই যে দেখো, যেহেতু কেকটা আমি কাস্টমাইজ করেছিলাম, তো বেটুও কেকটা দেখেনি, ওই জন্য বেটু ভাবছিল আমি কখন কেকটা দেখবো যে দাদাভাইয়ের জন্য কেমন কেক এনেছো। আর এই যে দেখো কেকটা, তো খুব সুন্দর একটা ক্রিকেট থিমের কেক। আর কেকটা সত্যি খুব ভালো ছিল। যদি কেউ নিতে চাও এরকম কেক তাহলে বলতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। এই যে আমরা মা ছেলে, কিন্তু ছেলে মায়ের থেকে লম্বা হয়ে গেছে, নো ডাউট। এই যে ছেলে এখন লম্বা হয়ে গেছে অনেকটা। এই যে আমাদের বার্থডে বয়। চলো কেক কাটা শুরু করা যাক। জানো তো আমি মা ছেলে কেন বললাম, কারণ বেটু না 9 মান্থস যখন ওর এজ ছিল, ও তখন থেকে আমার কাছেই বড় হয়েছে স্কুল যাওয়া অবধি। আর দেখো এত ভিডিওর মধ্যে আমার দিদিভাইকে কোথাও দেখা যায়নি, এই একটা ক্লিপই ওর আছে। অ্যাকচুয়ালি ও সেদিন খুব ব্যস্ত ছিল, তো তার জন্য ওর সাথে কোনো ভিডিও বানাতে পারিনি। আর এই যে দেখো বেটুরা এখানে এনজয় করছিল ওর ফ্রেন্ডদের সাথে, আর তার সাথে বেটুও আছে। তো এখনও কেক কাটা হয়নি, কারণ দিদিভাইয়ের এক রিলেটিভস আসছিল, কল করেছিল, তাহলে দিদিভাই ওয়েট করছিল যে ঠিক আছে চলে আসুক, তারপরে আমরা সবাই মিলে কেক কেটে নেবো। আর এই যে দেখো এখানে দিদিভাইয়ের শাশুড়ি মা মানে মাসিমা, মেসোমশাই সবাই আছে। আর এই যে দিদিভাই এখানে কেক কাটার প্রোগ্রাম হচ্ছে। আর তারপরে আমরা কেক কাটার পর এখানে বেটুরা একটু এনজয় করলো, মানে ডান্স এসব করলো ওরা। তারপরে এখানে ডিনারে রেডি করা হলো। তো ডিনার, এই যে দিদির ছোট ছেলে, ও কিন্তু কোনো ভিডিওতে আসতে চায়নি। আর এই যে রেড কালারের পরেছিল তোমরা দেখলে, ওটাই দিদির ছোট ছেলে। আর দেখো কেক কাটার পরে ওরা একটু ডান্স করে তারপরে গিফট ওপেন করতে বসেছে। অ্যাকচুয়ালি না, ও ওপেন করতো না, কিন্তু ওর ফ্রেন্ডরা বলছে দেখ তোর পছন্দ হয় কি না, আমি এটা দিয়েছি তুই দেখ একবার, তার জন্যে ও ওপেন করছিল। আর এই দেখো একের পর এক সবার গিফট ওপেন হয়ে গেছে। এবারে বেটু বলেছে যে আমরা যেটা দিয়েছি সেটাও তুমি ওপেন করো দাদাভাই। আর এই যে দেখো এখানে বসে ও দাদাভাইকে ওটা ওপেন করতে বলেছে। আর এটাতে না একটা স্টাডি টেবিল ছিল, আর এখানে একটা সেলিব্রিটি চকলেট ছিল। আমরাও না ছোটোবেলাতে এইভাবে গিফট ওপেন করতে খুব পছন্দ করতাম, যে দেখি গিফটের কি আছে। দেখো ওদের তো একটাই বোনু, তাই দেখো কত ভালোবাসা দুজনে। আর দেখো রাতের মেনুতে ছিল চানা মশলা আর পনির মহারানি, তার সাথে ছিল লুচি, ফ্রাইড রাইস। তো চলো আজকের ভিডিওটাই তো কই, বাই বাই।